আপনার কাছে এই মুহূর্তে কত আছে এখন সব মিলে? 41 লাখ টাকা। একটা জিনিস আপনাকে আজকে ভিডিওর মাধ্যমে বলি, কখনো টাকার প্রতি লোভ করবেন না। টাকার গন্ধ সহ্য করা খুব কঠিন কাজ। আপনি যদি চিন্তা করেন জুয়েল ভাইয়ের ভিডিও করছে 31 লাখ পাইছি, আরেক জায়গায় যায় আরেকটা ভিডিও করলে আরও 31 লাখ পাবো, চিকিৎসা একটু পরে হোক, টাকা হয়তো একটা সাইডে চলে যাবে, আপনি আরেক সাইডে চলে যাবেন। ঠিক আছে, আপনি অসুস্থ মানুষ, তামাম বাংলাদেশের মানুষ আপনাকে সাহায্য করছে, এর মাঝখানে আপনি নিজেও ফেসবুক আইডি খুলছেন, খুলে ওইখানেও সাহায্য চাচ্ছেন। আমার ভিডিওর পরে আপনি আরও 5-6 জনের কাছে গেছেন। আমার কাছে মনে হয় যে আমাকে একবার বলা দরকার ছিল জুয়েল ভাই কি করব, কারণ আমার ভিডিও থেকে তো টাকা আসছে আসলে। 31 লাখ টাকা একটা ভিডিও থেকে আসা মানে আপনি বোঝেন। আপনার লাগলে আমি আরো 10টা করতাম, অথবা আমি বলতাম যে ভাই আপনি অন্য জায়গায় যান, আমার দ্বারা হচ্ছে না। এই কথাটা না বলে আপনি কয়েক জায়গাতে কিন্তু গেছেন। জুয়েল ভাই, হ্যাঁ। আমি একটু আপনার কথা বলতে চাই কোনটা, যে ভাই আমি কোথাও যাই নাই, শুধু আমি আসছিলাম, আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসছিলাম, আমার বড় ভাইয়ের বন্ধু সে, তার মাধ্যমে আসছিলাম। তো আসার পর মাস্তুল ফাউন্ডেশন ওই জায়গায় কি যে কোনো কারণে আসছে প্রতিমন্ত্রীর সাথে দেখা করার জন্য। পরে সে বলছে পুরোটা আমরা হ্যান্ড ওভার করে নেবো, কিন্তু আমরা বুঝতে পারি না হ্যাঁ আমার নিয়ে ভিডিও বানাবে। এটা আমি মন থেকে বলতেছি, মিথ্যা না। আমিও নিজেও বুঝতে পারি না, আমি ভাবছি হ্যাঁ মনে হয় বড় একটা কোম্পানি আমাকে একটা সহযোগিতা করবে, বড় একটা। না, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনার তারপরে প্রতি অনেকে- আসলে আমি বলি আপনাকে, আপনার যে চেহারার অবস্থা বা আপনার যে কন্ডিশন, আপনার প্রতি অভিযোগ করা আমাদের মানে এটা উচিত হবে না আসলে। আপনি হয়তো চান যে আমার যত টাকা আসুক, এটা নিয়ে আমি একটা উন্নত চিকিৎসা করবো, আমার জন্য টাকার সমস্যা না হয়, কিন্তু আহ, আহ, মানে সব কিছুই একটা আমাকে বলা দরকার ছিল যে জুয়েল ভাই কার কাছে যাব বা অন্য কাছে যাব কিনা। যাই হোক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। যাই হোক, ও আপনার মাধ্যমে পরিচিত, ও যদি কোনো ভুল করে থাকে আমার 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 এটা অভিযোগ না, অভিযোগ হচ্ছে মানুষ প্রশ্ন করতেছে। ঠিক আছে, মানুষ প্রশ্ন কেন, উনি যে অবস্থায়, উনার প্রতি কি কারো অভিযোগ থাকার দরকার আছে? হ্যাঁ, উনি হয়তো বা অনেক জায়গাতে গেছে, কিন্তু উনার দেখেন তো অবস্থাটা। উনি 100 জনের কাছে গেল, উনি 1000 জনের কাছে গেলেও কারো অভিযোগ থাকার দরকার নাই আসলে। কিন্তু আমরা তো মানুষ, দিন শেষে অনেকে চিন্তা করে এটা, যে সে কি টাকার লোভে পড়ছে কিনা, সে কি অমুক তমুক করছে কিনা, এটা মানুষের চিন্তা। তো আপনার মতো একটা লোককে নিয়ে যদি কেউ নেগেটিভ চিন্তা করে, এটা নর্মালি খারাপ লাগবে আসলে। আপনি কয়েক কোটি টাকা পান, আমার সমস্যা নাই তো। ঠিক আছে, আপনার যে ভিডিও যে পেজে আপলোড করছি সেই পেজে আমার মনিটাইজেশনও নাই, সেই পেজ থেকে আমার 1 টাকাও ইনকাম হয়নি। আমি শুধু চাইছি যে আপনি একটু সুস্থ হন। যাই হোক, ভালো থাকবেন। পাশাপাশি মাস্তুল ফাউন্ডেশন থেকে যেই সৃষ্টিটাই হয়েছে, আমার মনে হয় যে আপনারা চাইলে ওর নাম্বারে দিতে পারতেন। হ্যাঁ, পরবর্তীতে যেন এই ধরনের ভুল আপনাদের না হয়, এইদিকে লক্ষ্য রাখবেন, যেহেতু বড় একটা ফাউন্ডেশন। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নূর সাহেব, তাকেও ধন্যবাদ। উনিও দৃষ্টি আকর্ষণ করছেন বিষয়টা, আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে। তো থ্যাংক ইউ ভাই, আপনি যান, বিদেশ যান। হ্যাঁ, যাওয়ার পরে আপনি আমার সাথে কন্ট্যাক্ট রাখিয়েন। আমি এতটুকু বলতেছি, আপনি আর কারো কাছে যাবেন না। আপনার যদি টাকা লাগে আপনি বলবেন জুয়েল ভাই আমার আরো টাকা লাগতেছে, আমি কি করব এখন। হ্যাঁ, আমি যদি না পারি আমি বলবো মুখের কাছে যান। ঠিক আছে ভাই, আমি আপনি বোঝাইতে পারছি আমি? আমাদের বাড়িতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে, অনেকে ফেরত দিয়ে পাঠাই দিছি, কিন্তু অনেকে আবার রিকোয়েস্ট করছে, তাই আমি আপনার ক্যামেরাম্যান ভাই কাছে জিজ্ঞাসা করছি ভাই আমি কি করব। পরে সে ভাই বলছে জুয়েল ভাই আসুক, কিন্তু তাও অনেক কয়েকটা ভিডিও হয়েছে, আমি তাদের বুঝে সারতে পারি নাই। তো সমস্যা নাই, সমস্যা নাই। আপনি আমি আপনার ভাই, আপনার বোঝানোর দরকার নাই আমাকে। আপনার প্রতি তো আমার কোনো অভিযোগ নাই, আপনার মতো লোকের প্রতি অভিযোগ থাকবে কেন আমার? হ্যাঁ, আমি ভাই- ঠিক আছে, আপনি সুস্থ হন, এটা আমি চাই ভাই। আপনি সুস্থ হন এবং বলেন বলেন। আমি দেশবাসী এবং প্রবাসী ভাইরা, আমি জুয়েল ভাইয়ের মাধ্যমে আমি কত টাকা পাইছি আমি বলছি। আমি জুয়েল ভাইয়ের ধন্যবাদ দিয়ে আমি ছোট হইতে চাই না। জুয়েল ভাই আমার পাশে ছিল, আমার পাশে জানি সবসময় জুয়েল ভাই থাকে, এটা আমার দাবি। আমি আল্লাহ জানি আমার সুস্থ রাখা পর্যন্ত, ও যখন আমি সুস্থ না হবো তুলে জানি জুয়েল ভাই আমার পাশে থাকে, এবং দেশবাসী প্রবাসী ভাইরাও জানি আমার পাশে থাকেন। আমি যদি কোনো ভুল করে থাকি, প্রবাসী ভাইরা দেশবাসী ভাইরা, তাহলে আমার ক্ষমা হয়ে দেখবেন। দেখেন আমি তো অসুস্থ রোগী, আমি ভুল করতেই পারি। না, না, আপনি আপনি ওইটা মনে করেন না, আপনার প্রতি কেউ অভিমান করবে এটা তো অনুচিত আসলে। আপনার যে চেহারা, আপনার যে পরিস্থিতি এখন, ঠিক আছে, আপনি সুস্থ হন। আমি 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 আপনার পাশে আছি, আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, সব সময় থাকবো। আপনাকে নিয়ে যদি আমার উপর কোনো না 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 না, আপনার প্রতি রাগ না, রাগ হচ্ছে আপনাকে দেখায় কেউ যদি তাদের নাম্বার দেয়, রাগটা আমার এই জায়গাতে ভাই।
আপনি কয়েক কোটি টাকা পান, আমার সমস্যা কি? আপনার চিকিৎসার জন্য তো টাকা দরকার আসলে, কিন্তু আপনার নামে কেউ ব্যবসা করবে এটা তো আমি হইতে দিব না আসলে। হ্যাঁ, এই জায়গাতেই আমার রাগ আসলে, আর কিছু না। তো যাই হোক, সবাই প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করবেন, তার প্রতি কেউ কোনো অভিযোগ রাখবেন না। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।